কোনো কোনো দিন আমি বসে বসে ভাবি যে কী দিনকাল ছিল আর কী দিনকাল হইল। যত দিন যাচ্ছে তত নতুন নতুন জিনিস উঠছে আর পুরানো জিনিসগুলো সব হারাই যাচ্ছে। সেরকমই একটা জিনিস নিয়ে আজকে বলতে ইচ্ছা হইল। এই যে ছবিটা দেখছো, বলো তো এটা কি? অনেকেই এটাকে দেখেছে, আবার অনেকেই এটা দেখো নাই। যাদের বয়স মোটামুটি 20-র উপরে তারা হয়তো প্রায় সবাই দেখেছ, কিন্তু যাদের বয়স 10-15 বছর আমার মনে হয় তারা এই জিনিসটা দেখো নাই। হ্যাঁ, ঠিকই ধরিস, যারা দেখেছো তারা জানো এটার নাম হচ্ছে ঢেঁকি। আচ্ছা বলো তো, এই ঢেঁকিটা এখন কজনের ঘরে আছে? আমার তো মনে হয় না যে কারু ঘরে এখন আছে। কিন্তু আগেকার দিনে প্রত্যেক ঘরেই এরকম একটা করে ঢেঁকি ছিল, এবং সেই ঢেঁকি দিয়েই মা ঠাকুমারা ধান বানত। ধান থেকে চাল হইতো, চাল থেকে গুঁড়ি হইতো, কিন্তু এখন আর কারু ঘরেই দেখা যায় নাই। এই ঢেঁকিটাতে একজন পা দিকে অনবরত পা দিয়ে উঠানামা করত, এবং একজন সামনে বসে যেখানে ধান বা চাল দেওয়া হতো সেইটা নাড়াচাড়া করত, এবং এইভাবেই তারা ধান থেকে চাল তৈরি করত, আবার চাল থেকে গুঁড়ি তৈরি করত। যেখানটায় চাল বা ধান দিয়ে কুটত, একজন নাড়াচাড়া করত যে একটা গর্তের মধ্যে, সেইটাকে বলা হতো কাঁড়ি। এই কাঁড়ির মধ্যে ধান বা চাল দিত এবং সেইটাই নাড়াচাড়া করত এবং চাল বা গুঁড়ি তৈরি হতো। এই কাঁড়িটা অনেকের পাথরের তৈরি হতো, আবার বেশিরভাগ ঘরেই সেটা মাটির তৈরি হতো, অর্থাৎ মাটিটাকে গর্ত করে সেই জায়গাটাকে এই কাঁড়িটা তৈরি করা হতো। আগেকার দিনে মা ঠাকুমারা মাঝ রাত থেকেই এই ধান কুটতে লাগিয়ে যেত। সকাল হতে হতেই 1 মণ 2 মণ ধান কুটে চাল তৈরি হতো, এবং সেই চাল রান্না করে ভাত হতো। এই ঢেঁকি দিয়ে গুঁড়ি কুটে তৈরি হতো বিভিন্ন রকমের পিঠা, কিন্তু এখন আবার হয়েছে মেশিন গুঁড়ি। এখন তো মেশিন গুঁড়িয়ে সব রকম পিঠাও হয় নাই। তখনকার দিনে প্রত্যেকটা ঘরেই ঢেঁকি থাকতো। ভোর হতে না হতেই প্রত্যেকটা বাড়িতে গোটা পাড়া জুড়ে ঢেঁকির আওয়াজ শুনতে পাওয়া যেত। এমনকি পাড়া গাঁয়ের দিকে, বিশেষ করে যারা আদিবাসী বা পাড়া গ্রামে বসবাস করত, তারা এই মহা আনন্দে ধান কুটতে কুটতে গান করত, এবং এই ধান ভানানির গান করতে করতেই তারা সকাল পর্যন্ত ধান কুটতে লাগতো এই ঢেঁকিয়ে। তখনকার দিনে মানুষের মনের মধ্যে আনন্দই ছিল অন্যরকম। তারা অনায়াসে মাঝরাতে উঠেই আনন্দের সঙ্গে গান করতে করতে ধান ভাঙত এই ঢেঁকিয়ে। এখন আর সেই আনন্দও নাই, আর ঢেঁকিও নাই।